আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মার্কাজু সাইকিল হিন্দ রহমতুল্লাহি আলাই উদ্যোগে প্রত্যেক বন্দে তালেবে ইলম, ওলামায়ে কেরাম, নবীন প্রবীণ ফুজালায়ে কেরাম সকলের জন্য নাহু সরফের একটা কোর্সের ব্যবস্থা করা হয়ে থাকে প্রত্যেক বন্দের মধ্যে। যেরকম প্রথম সাময়িকের পরীক্ষা শেষ হওয়ার পরে ওই বিরতিতে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা ষষ্মাহি ইমতিহানের বিরতিতে আরেকটা কোর্স হয়, বাৎসরিক পরীক্ষার পরে লম্বা কোর্স হয়, এরপর রমজানের মধ্যেও একটা লম্বা কোর্স হয়ে থাকে। রমজানের পর দরস শুরু হওয়ার আগে, ক্লাস শুরু হওয়ার আগে আবার নাহু সরফের মাধ্যমে নিজেকে ঝালাই করে এবারত পড়ার যোগ্যতা অর্জন করে ক্লাসে যাওয়ার জন্য বছরের শুরুতেও আরেকটা কোর্স আমাদের এখানে হয়ে থাকে। সেই সুবাদে এখন আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে 2025-এর আমাদের 12তম কোর্স বেজ এটা চলছে। আমাদের প্রথম সাময়িক পরীক্ষার বন্ধ উপলক্ষেই বলা যায়, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরীক্ষা হয়েছে, সেই সুবাদেই এটা দেয়া হয়েছিল। কিন্তু অনেক জায়গায় এখন আবার পরীক্ষাও চলতেছে। যা হোক, বিভিন্ন অঞ্চল থেকে, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ওলামায়ে কেরাম, তালেবে ইলম এসেছেন কোর্সে অংশগ্রহণ করার জন্য। তো আমাদের কোর্সের শুরু থেকেই একটা আমল জারি আছে, সেটা হলো কোর্সের শেষে যারা আসেন কোর্সে অংশগ্রহণ করার জন্য তাদের অভিব্যক্তি, যে এই কয়েকদিন মেহনত করে তারা কি সুফল, কুফল, ফায়দা নাকি নুকসান, কি অর্জন করেছেন, এই ব্যাপারে তাদের কাছ থেকে একটু শোনা হয়। তো সেই সুবাদে আমাদের এই 12তম বীজের এই কোর্সের যে সমস্ত ভাইয়েরা হযরত উলামায়ে কেরাম অংশগ্রহণ করেছেন, তাদের কাছ থেকে তাদের মনের অভিব্যক্তিগুলো আমরা শুনব। এই জন্য আজকের এই ছোট্ট আয়োজন। যেহেতু আজকে আমাদের ছুটি, তাদের কোর্স শেষ, অনেকেই খতিব জুমার নামাজ পড়াবেন, তারা ছুটি চেয়েছেন, তাই সকলকে একসাথেই আমরা বিদায় দিব ইনশাল্লাহ। এর আগে আমরা এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তাদের অভিব্যক্তিগুলো এখন শুনবো। তো তোমরা একজন একজন করে আসো, এসে পরিচয় দাও এবং তোমরা এই কয়েকদিনে কি অর্জন করেছো, তোমার কি মনে হয়েছে এবং অন্যান্যদের জন্য তোমাদের কি মেসেজ হতে পারে, যারা এখনো পর্যন্ত আসে নাই অথবা জানে নাই তাদের ব্যাপারে তোমরা কি কথা হতে পারে, এগুলো প্রথমে নিজের পরিচয় দিয়ে পরে কিছু অল্প অল্প করে কিছু কথা বলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে আজকে আমাকে বলা হয়েছে আমি আমার অনুভূতি ব্যক্ত করার জন্য। আমি আমার অনুভূতি ব্যক্ত করার পূর্বে আমি আল্লাহর কাছে এই কামনা করি যে আমার যিনি কোর্সের যিনি উস্তাদ শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুল বারী হুজুরকে যেন আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করে। কেন আমি হুজুরের এই হায়াত কামনা করছি? এই জন্য আমি যখন ছাত্র জীবন থেকে পড়াশোনা শুরু করলাম, তখন থেকে আমি দেখতাম যে শিক্ষার্থীরা আরবি কিতাব, মূল কিতাবগুলো তারা হর হামেশে পড়ে যাচ্ছে, কিন্তু আমার একটা আগ্রহ ছিল যে আমি যদি এইভাবে পড়তে পারতাম। সেখান থেকে আমি বিভিন্ন জায়গায় চেষ্টা চালাই যে কোনোভাবে নিয়ে পড়া যায়। শত চেষ্টার পর আমি ব্যর্থ। এক পর্যায়ে আমি মনে করলাম যে আমার দ্বারা মনে হয় এটা সম্ভব না। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, মেহেরবানি, আমি হঠাৎ করে একদিন ইউটিউবে ঢুকলাম। ঢুকার পরে হুজুরের একটা ভিডিও আমার চোখের সামনে আসলো যে 10 দিনের নাহু সরফের একটা কোর্স। দেখার পরে আমার একটু, প্রথমে এটা আমি একটু অ্যাভয়েড করলাম। পরবর্তী আবার কিছুক্ষণ পরে মনে হলো, যদিও আমি কামিল শেষ করছি, কিন্তু 10 দিনের ভিতরে কি নাহু সরফ শেষ করা যায় কিনা, আসলে কতটুকু সত্য বা কি কৌশলটাকে একটু দেখি। দেখার পরে আমার ভিতরে একটা জাগরণ সৃষ্টি হলো, না যে হুজুরের যে একটা কৌশল, হুজুর যে শিক্ষার্থীদেরকে শেখানোর জন্য যে একটা চিন্তা গবেষণা করে যে একটা উদাহরণ, হুজুরের যে একটা সিস্টেম চালু করছে, ওইটার মাধ্যমে অবশ্যই আমার দ্বারা সম্ভব। তখন আমি মনে মনে মনস্থ করলাম, যদি আমার কখনো সুযোগ হয়, যদি হুজুরের সময়, যে এই কোর্সের সময়ের সাথে যদি সময় আসে, মিলে যায়, তাহলে আমি সেখানে যাব। আমি হুজুরের সাথে যোগাযোগ করি। হুজুর আমাকে বললেন আসার জন্য।
আমি আসছি, কিন্তু আমি তখনও বিশ্বাস করতে পারি নাই যে আসলে কি আমার দ্বারা সম্ভব এই অল্প দিনের 1 সপ্তাহ 10 দিনের কোর্স দিয়ে বিশাল বড় এত নাহু সরফের কোর্স শেষ করা কি সম্ভব। মনে মনে কিন্তু এই সংখ্যাটা আমার ছিল। কিন্তু এখানে আসার পরে দিন সকাল থেকে একেবারে রাত্র 11টা 12টা পর্যন্ত যখন হুজুর ধারাবাহিক যে দর্স আমাদেরকে দিয়েছেন, একদিনের মাথায় যখন হুজুর আসছি পরে হুজুর বললেন পুরা নাহুতে কি আছে, হুজুর যখন আমাকে মূল স্ট্রাকচার বললেন যে 4টা জিনিস আসছে, তখন আমি বুঝলাম যে না, কিছু একটা এখানে হবে। একটা মনে মনে একটা বিশ্বাস একটা পয়দা হয়েছে। হুজুর বললেন একটি মুকাদ্দমা, একটি খুতবা, একটি মুকাদ্দমা, 3টি বাব, একটি খাতামা, এই নাহু সরফ শেষ। মূল স্ট্রাকচারটা যখন হুজুর বললেন তখনই আমার বিশ্বাস হয়েছে না কিছু একটা হবে। ঠিক যদি আপনারা যারা আমার মতো যারা এই নাহু সরফ শিক্ষার জন্য অধীর আগ্রহী আছেন, আপনারা আসতে বুঝতে পারবেন মাত্র 1-2 দিনের মাথায় আমাদের কিন্তু সবগুলো হুজুর আমাদেরকে আয়ত্ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমাকে যদি বলেন প্রত্যেকটা শব্দের কি তাহকিকটা কি, আল্লাহর রহমতে আমার মনে হয় না যে আমার কোথাও ভুল হবে। কোরআন বলেন, হাদিস বলেন, প্রত্যেকটা জায়গায় থেকে আমি বলে দিতে পারবো ইসিম, ফেল, হরফ, মুরাব, মাবনি, মারেফা, নাকেরা কি আছে কি নাই সবকিছু আল্লাহর রহমতে আমি বলতে পারবো। সেই জন্য আমি শুরুতে হুজুরের নেক হায়াত কামনা করছি। তা আমি এটাই বলবো, এখানে আসার পরে শুধু আমি এলেমই অর্জন করি নাই, নাহু সরফের শিক্ষা গ্রহণ করি নাই, যে মানুষের সাথে যে মানুষের যে একটা ব্যবহার, মানুষ যে মানুষের জন্য কি করতে হবে সেই জিনিসটা শিক্ষা গ্রহণ করছি হুজুরের ছাত্রদের মাধ্যমে। এখানে আসার পরে আমি খুব মনে মনে ভয় পাইতাম যে কোথায় আমি এসেছি, যেটা শুধু ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে যে অপরিচিত একটা জায়গায়, সাভার মতো জায়গায় যাব, জীবনে কোনোদিন ঢাকা সাভার আসি নাই, যে এখানে আসলে মানুষ জেনে কেমন হয়, আমি তাদের সাথে ম্যাচ করতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমি দেখলাম যে আমার ছাত্র ভাইরা যারা আছেন, এই যে মার্কাজুল শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইয়ের এই মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের সাথে অত্যন্ত যে বন্ধুত্ব সুলভ আচরণ করেছেন। হুজুর যখন আমাদের যখন যে রেস্টের সময় ছিল ওই সময়টা তারা কিন্তু রেস্ট করে নাই, আমাদেরকে তারা সাহায্য করেছেন কিভাবে পড়লে আমরা উপকৃত হব। ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ এবং ওনাদের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ পাক তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করে এবং তাদেরকে যেন সহি এলেম হাসিল করতে পারে হুজুরের মাধ্যমে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যে এলেমটা এখান থেকে নিয়েছি সেটা যেন ধরে রাখতে পারি এবং এই এলেমের মাধ্যমে আমি যেন আমার শিক্ষার্থীদেরকে এলেমটা দিতে পারি, তারা যেন উপকৃত হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সর্বশেষ একটা মেসেজ হচ্ছে, আপনারা যারা এখানে ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা আসলে কোন জায়গায় আছেন এখন আপনারা বুঝবেন না। আপনারা যে এলেমের খনির মধ্যে চলে আসছেন সেটা আপনারা বুঝতেছেন না। আমরা বুঝতেছি যে আমরা এমন একটা প্রতিষ্ঠান পাই নাই এলেম অর্জন করার জন্য। আপনারা যারা আছেন আপনারা হুজুর থেকে এলেমগুলো হাসিল করবেন। আর যারা আপনাদের সহপাঠী যারা আছে বা যারা আসতে চায়, আমি তাদের উদ্দেশ্যে বলবো আর আর দেরি নেই, আর কোনো চিন্তা নাই যে কোথায় যাব, কোথায় গেলে কি হবে। আমি বলবো আপনারা নির্দ্বিধায় একেবারে চোখ বন্ধ করে মার্কাজুল শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার সাথে চলে আসেন, শাইখুল হাদিস মুফতি আব্দুল বারী হুজুরের কাছে চলে আসেন। হুজুরের পড়ার কৌশলে আমি বিশ্বাস করি আপনারা আমার মতো উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। এখন আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন কথা বলবেন, উনার কুরবানির কথা বলে শেষ করা যাবে না। আজীব এক মানুষ, সত্যিকারে তালেবে এলেম। আমি কোনো মুবালাগা করতেছি না, অতিরিক্ত কথা বলতেছি না, মানে তালিবুল ইলমি, এলেমের তলব, শাব্দিক অর্থ, ইস্তেলাহি পারিভাষিক ভাবে যাকে তালেবে এলেম বলা হয়, আমি উনাকে দেখছি আলহামদুলিল্লাহ। উনার ছেলে আছে আলেম, উনার মেয়ে আছে আলেমা, উনার জামাই সেও আলেম, ভালো আলেম, উনার ছেলে জামাই ওরা আমার ছাত্র। উনি আগে একটা কোর্সে অংশগ্রহণ করেছিলেন, মিরপুর একটা কোর্স হয়েছিল। এরপর থেকে এমন পাগল হওয়া হয়েছেন, এই নাতি নাতকর, ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য সব রেখে উনি পুরা এই বাচ্চাদের সাথে বছরের শুরু থেকে নিয়ে এইসা মেহনত করতেছেন। আজীব মেহনত, রাত দিন একটুও সময় নষ্ট না করে এই কিতাবের উপরে মেহনত করতেছে। এই জন্য আমি এতগুলো কথা এই জন্য বললাম যে আমি আশাবাদী যে উনি যে এখলাস এবং যে তলব নিয়ে এসেছেন, আর আলহামদুলিল্লাহ উনার আমলি, এটা তো সামনে বলার দরকার নাই। আমি মনে করি উনি আমার মাদ্রাসার রূহ, উনি আমার মাদ্রাসার জান।
প্রত্যেকটা দিন আলহামদুলিল্লাহ, এটা উনার ক্ষতির জন্য বলতেছি না, ফায়দার জন্য। অনেক সময় সামনে প্রশংসা করলে ক্ষতি হয়, কিন্তু উনি ওই রকম না, এটা আমার জানা আছে। এই জন্য উনার সামনে বললে কোনো সমস্যা হবে না, এটা আমাদেরও শিকার দরকার। উনি প্রত্যেকটা রাত্রে একদম 3:30টার সময় উঠে যান, ওইটা নামাজ কান্নাকাটি। আমি কোনোদিন দেখি নাই যে উনি মিস করেছেন, কোনোদিন দেখি নাই। তো এই যে জিনিসটা, এটা আমাদের শিকার আছে অনেক, যার আগে না হয়, ছাত্র জীবনে না হয়, তারপরে কিন্তু হয় না, এই অভ্যাসটা হয় না। এই জন্য ছাত্র ভাই যারা আছো, আর আমার ভিডিওর উসিলায় দেশ বিদেশ থেকে যারা শুনছেন দেখছেন, আমি সকলকে অনুরোধ করব, চলুন আমরা এলেমের পাশাপাশি, পাশাপাশি না বরং বলবো আগে আমল, এরপরে হলো এলেম। এখন প্রচুর এলেম আছে কিন্তু আমল নাই, নামাজটা পর্যন্ত ঠিক মতো পড়া হয় না, তাহাজ্জুদ তো দূর কি বাত, পরের কথা। এই জন্য আমি সকলকে আহ্বান করব, সর্বপ্রথম আমি আমাকে বলতেছি, আমাকে সম্বোধন করে বলতেছি, আল্লাহ তাআলা আমাকেও যেন উনার মতো আমলি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আর যারা আমিন আমিন বলতেছেন, শুনতেছেন, আল্লাহ সকলকে এই শেষ সাত্যের আমলটার শাহসওয়ার যেন আল্লাহ বানান, ওই আমলটা যেন, তাহাজ্জুদের আমল যেন আমাদের মধ্যে আসার আল্লাহ তৌফিক দান করে। কান্নাকাটির আমল, এটা যেন আমরা আনতে পারি, তাকওয়াওয়ালা জিন্দেগি যেন আমরা আনতে পারি। আলেম তো অনেক বড় বড় আছি আমরা, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস অভাব নাই, কিন্তু ভাই অনেকে আছে দেখা যায় নামাজটা পর্যন্ত রেগুলারলি ঠিক মতো আমরা পড়তেছি না। আল্লাহ তাআলা এটা দেখবে না, আল্লাহ দেখবে তো তার কলবের দিকে, তার আমলের দিকে। এই জন্য আমার খুব শুকরিয়া লাগে যে আল্লাহ তাআলা আমার এই অত্র প্রতিষ্ঠানে উনার মতো একজনকে আল্লাহ তাআলা পাঠাইছেন। এটা আমার প্রতিষ্ঠান কবুল হওয়ার জন্য এটাই আমার যথেষ্ট, এটাই হলো সবচেয়ে বড় দলিল। আল্লাহ তাআলা উনাকে আরো হায়াতে তৈয়বা দান করেন, উনার উসিলায় আমাদেরকে, আমাদের প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করেন। এখন উনার অভিব্যক্তি আপনাদের সম্মুখে ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইহসান করম আর ফজল যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে নেক হায়াত দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। ভাই আসলে হুজুরে যা বলছে, আমি ওনার ছাত্র, এবং ওনার ছেলের মতো আমি প্রথম ছোটকাল থেকে ব্যবসা করেছি, লেখাপড়া তেমন করতে পারিনি, কিন্তু আহাল আত্মীয় স্বজন থেকে তেমন কিছু পাইনি। ছেলে মেয়ে লেখাপড়া করছে, তারা তাদের বুঝ নিয়েছে, কিন্তু আমার তো কবর আছে, আখিরাত আছে, আমি কি নিয়ে যাব? এই চিন্তা ভাবনা করি, আমার এই চিন্তা ভাবনা। আমি ব্যবসার পাশাপাশি দারুরার সাথে লেখাপড়া করছি 3 বছর। তো ওইখানে এত বড় এলেমের দরজা, ওইখান থেকে কিছু বুঝে আসে নাই। গত রমজানের পরে হুজুরের একটা হয়েছে, 10 দিনের কোর্স হয়েছে। তো আমি সেখান থেকে আরেক আলেমের মাধ্যমে, উনিও খুব বড় মাহের আলেম, ওনার কাছেই আমি গিয়েছিলাম যে ভাই আমি একটু নাহু সরফের কোর্স করতে চাই আপনার কাছে। তো উনি বলছে যে ভাই আমি যার কাছ থেকে শিখি আমি তার কাছে পাঠাবো আপনাকে। তো হুজুরের নাম বললো, শাইখুল হাদিস মুফতি আব্দুল বারী সাহেব, ওনার কাছে আপনি চলে যান। আমি তৎক্ষণাৎই হুজুরে ফোন দিছি, হুজুর তখন ব্যস্ত ছিল। তো বলছে আমি তো বাসায় চলে যাচ্ছি, আপনি এক্ষুনি চলে আসেন। কোর্সের দ্বিতীয় দিন, 10 দিনের কোর্স। তো আমি নামাজ পড়েই বাসায় ঢুকি নাই, সেখান থেকেই আমি রিক্সা দিয়ে রওনা হয়েছি, বাসায় ফোন দিয়ে দিচ্ছি যে আমি এক জায়গায় যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলারই ইচ্ছায় তবলিগের একটু টুকটাক মেহনত করতাম। তো বাসা থেকে জানতো যে আমি রাত্রে হোক দিনে হোক, যে সময় যেই টাকা যা হয় চলে যায়, আমার কেউ নিষেধ করে না। তো হুজুরে বলছে যে ওইখানে একজন আলেম আছে, ওইখানে আপনি যান, সবকিছু হয়ে যাবো। পরে হুজুরের কাছে, হুজুরের সাক্ষাৎ করলাম, হুজুরের কাছে বললাম যে হুজুর কি করা যায়? তো হুজুর বলছে আজকে রাত্রে থাকেন। আমি বললাম যে হুজুর আমার কাছে কোনো কিছুই আনি নেই, আমার যে ছুটির দিন আমি চলে আসবো সকালে। হুজুর বলছে ঠিক আছে আপনাকে ছুটি দেওয়া, কিন্তু আমি ছুটি নিয়ে
বাসায় যাওয়া মাত্র এখান থেকে কাপড় চোপড় এবং ব্যাট ব্যাটিং নিয়ে ওই সময় চলে আসছি যে হুজুরের কোনো একটা কোর্সের যদি কোনো একটা দর চলে যায় তাহলে আমার জন্য অনেক ক্ষতি হবে। তারপরে কোর্স করার পরে আলহামদুলিল্লাহ 10 দিন ভাইও ছিল, রমজান ভাই ছিল। হুজুরের কাছে বললাম যে হুজুর আমার তো এই সমস্যাটা এই অল্প দিনে, এক তুলে বয়স হয়েছে, বয়স হইলে হুজুরও নিজে বলছে যে ভাই আপনার বুঝ বেশি কিন্তু মুখস্থ শক্তি আপনার নাই, আপনি পড়েন। আমি বললাম হুজুর আমাকে কে পড়াবে, আমি তো প্রথম বর্ষেরও পড়তে চাই, দ্বিতীয় মিজান না হোসরফ দুটোটাই পড়তে চাই, আলহামদুলিল্লাহ আরবি শিখেও পড়তে চাই, এভাবে তো কেউ পড়াবে না। হুজুর আবার একটা এলান করছে যে আমি ভাই 1 বছর একটা কোর্স করাবো গাছতলার ভিতরে, যেরকম দেওবন্দের লেখাপড়া একটা সিলসিলা আমি চালু করব, কেউ আসো কি? তা আমি ওইখান থেকে সর্বপ্রথম আমি নিয়ত করছি যে আলহামদুলিল্লাহ আমি করব। তো হুজুরের কাছে পার্সোনাল আমি আলাপ করলাম যে হুজুর আমি তো, রমজান ভাই বলছে যে আপনি যদি এইভাবে পড়েন তাহলে তো আপনি এইভাবে পড়তে পারবেন না, হুজুরের কাছে সরাসরি আলাপ করেন। তো হুজুরও এখানকে ডিবলকের খতিব আলহামদুলিল্লাহ, আমি হুজুরের কাছে জুমার আগে গিয়ে বসেছিলাম। তো হুজুর আসছে, হুজুরের কাছে পরামর্শ করলাম যে হুজুর আমি যদি ছেলের মতো রাইখে আমার পড়ান আপনি, তাহলে আমি পড়তে পারবো। হুজুর বলছে ঠিক আছে আপনি প্রথম থেকে আসেন, ইনশাআল্লাহ পড়তে পারবেন। তো আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ তাআলা আমার এমন এক রাস্তা খোলাই দিয়েছে, জান্নাতের দরজা হয়তো আল্লাহ তাআলা আমার জন্য রাখছে। এই জন্য সবসময় আমি নামাজ পড়ি যে আল্লাহ তাআলা যাতে আমার হুজুরের নেক হায়াত দান করে এবং তার মা বাপের কবরের আযাব মাফ করে দেন আমিন এবং ছেলে সন্তানকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। ভাই সবচেয়ে বড় জিনিস হলো এলেম শিখতে হলে 2টা জিনিস লাগবে, এক লাগবে তাকওয়া, আর এক লাগবে মেহনত। কিন্তু আমাদের ভিতরে এই 2টা জিনিস খুব কম, তাকওয়াটাও খুব কম এবং মেহনতও খুব কম। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে তাকওয়া বড় পছন্দনীয় জিনিস, আর আমাদের আমলগুলো ঠিক করতে হবে ভাই। সর্বপ্রথম জবান এমন একটা জিনিস, এটা দিয়ে বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তো আমি যেই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ, এই অল্প দিনেই আশা করি আলহামদুলিল্লাহ যদি হুজুর আমাকে রাখেন 1 বছর বা আগামীতেও থাকি, 1 বছর আমার যে মাকসাদ ছিল আল্লাহ পাক আমাকে ওই মঞ্জিলে মাকসাদ পৌঁছে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আমি এতটুকু বলতে পারি, কোনো লোক যদি হুজুরের কাছে আসে ইনশাআল্লাহ এই ইলমে নাহু এবং সরফের জন্য, আশা করি ইনশাআল্লাহ ও কখনো যায়া যাবে না, সময় হোক আর টাকা পয়সা হোক। ইনশাআল্লাহ আমি আশা করি আমার মতো যারা বয়স্ক তারা যেন নির্দ্বিধায় এই মেহনত চালু করতে পারে। আর সবচেয়ে বড় হলো শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা, হুজুরের পরেও শুকরিয়া আদায় করি যারা আমার ক্লাসে আছে বা মিজানে আছে, তারা আসলে ভাই তো হয় রক্তের বাঁধন ভাই, কিন্তু ওরা আমার বন্ধু। আমি সব বিষয় ওদের সাথে ব্যক্ত করতে পারি সময় অসময়ে। যারা আমার ক্লাসে আছে, হুজুর যাওয়ার পরে, হুজুর তো দর্শ দেয় লং সময়, অনেকে এই জন্যই কুলাইতে পারে না বা আসে না, ভয় পায়। হুজুরে নিজে 5 ঘন্টা 6 ঘন্টা এক একটা দর্শের সময় দেয়। এরকম সময় তো কোনো মিরপুরে ভাই বাংলাদেশের ভিতরে সবচেয়ে, ঢাকা হইলো মসজিদ মাদ্রাসার শহর, কিন্তু বড় বড় মাদ্রাসায় ঘোরাফেরা করছি আলহামদুলিল্লাহ, ওই সময় একটাই ঘন্টা, কিন্তু হুজুরের কাছে কোনো ঘন্টা নেই আলহামদুলিল্লাহ। তো হুজুরের পরে হুজুর যখন চলে যায় দর্শের, আমার যেই পড়াগুলো আমি আমার ছাত্র ভাইদের থেকে বুঝা নেই, তোরা আমাকে বন্ধু হোক ছোট পোলাপান হোক যাই মজাক মস্কারা করে আলহামদুলিল্লাহ, তারপর ওরা আমার শিখাই দিতেছে। এই জন্য আমি এটি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো যে আল্লাহ তাআলা এই জমানার ভিতরেও আল্লাহর ওয়ালিরা আছে আলহামদুলিল্লাহ, তার ভিতরে আমার হুজুর একজন আলহামদুলিল্লাহ। এই জন্য সবাই দোয়া করবেন হুজুরের জন্য, আল্লাহ তাআলা যাতে হুজুরের নেক হায়াত দান করেন এবং ভাই দুনিয়ার থেকে তো চলে যাইতে হবে, যাতে আল্লাহ তাআলা শেষ সময় কালিমা নসিব করেন, ইমানের সাথে আল্লাহ তাআলা কবুল করেন ইনশাআল্লাহ। আর আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদপুর, ঢাকা থেকে এসেছি। আমি মার্কাজুল সাইকেল হিন্দ রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসায় নাহু সরফের কোর্সে আসার জন্য আমি অনেকগুলো ভিডিও আগে দেখেছিলাম। যে ভিডিওগুলো বা অনেক অন্যান্য কোর্সগুলো দেখার পরে আমি হুজুরের যে ভিডিওগুলো আমি দেখলাম, দেখার পরে আমার মনে হয়েছে যে এই জায়গায় গেলে আমি ইনশাল্লাহ পারবো।
তো আমি আগে শুরু থেকে যেটা ছিল, আমি নাহু সরফ আগে কোথাও পড়িনি। আমি এসএমটা পর্যন্ত চিনতাম না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, আল্লাহ তাআলা আমাকে হুজুরের এই জায়গায় আল্লাহ তাআলা আনছেন। হুজুরের মাধ্যমে আসার পরে আলহামদুলিল্লাহ আমি আমার নাহু সরফের এখন আমার যে অবস্থাটা হয়েছে, যে আমি আলহামদুলিল্লাহ একটা শব্দের সবগুলো জায়গায় সবগুলো থেকে আমি ইনশাল্লাহ এবারত বুঝতে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তা আমার জায়গা থেকে আমি যেহেতু এখানে উপকার পেয়েছি, আমি আমার জায়গা থেকে বলবো যারা এখনো যারা নাহু সরফ শিখতে চায়, শেখার আগ্রহ আছে, তারা যেন একটিবার হলেও হুজুরের মাদ্রাসায় বা হুজুরের দর্শে, হুজুর ট্রেনিং সেন্টারে আসতে পারে। আসলে আশা করি আমি যে অল্প দিন, অনেক মনে হয়, আমারও মনে হয়েছিল যে অল্প সময় এভাবে কি সম্ভব কিনা, কিন্তু এখানে যখন আসলাম হুজুরের টেকনিক বা হুজুরের পড়ার যে কৌশল দেখে আমি বিমোহিত। আমি এত খুশি হয়েছি, আমি প্রথম ভেবেছিলাম যে হবে না, আমি বারবার জিজ্ঞেস করতাম, কিন্তু এখন দেখলাম আলহামদুলিল্লাহ অল্প সময় আমার মতো শুরু থেকে যারা, আমি যদি পারতে পারি তাহলে যারা মাদ্রাসায় পড়ে বা আলেম যারা আছে যারা পড়ায়, আসলে সবচেয়ে বড় একটা বিষয় জিনিস হলো যে পড়তে পারা না, কিভাবে পড়ানো। যারা পড়ায় অনেকেই আছে যে আসলে পড়ার তর্স বোঝে না, টেকনিক গুলো বোঝে না, কিন্তু হুজুরের যে টেকনিক গুলো যদি অবলম্বন করে, তাহলে আমার মনে হয় যে কেউ যদি নাহু সরফ কোনোদিন নাও পড়ে, সে ইনশাল্লাহ এখান থেকে নাহু সরফ শিখতে পারবে এবং ইবারত দিতে পারবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন এই কোর্সকে আল্লাহ কবুল করেন। আমিন আমিন। আমরা যেন দেশের মানুষ যেন উলামায়ে কেরাম আসতে পারে এবং এই কোর্স থেকে ফায়দা নিতে পারে। আমিন আমিন। আপনারা সকলেই দোয়া করবেন আমি যেন এই শিক্ষার মাধ্যমে আল্লাহর কোরআন যেন শিখাইতে পারি, আমিন। নিজে আমল করতে পারি এবং মানুষ যারা শিখতে চায় তাদের জন্য শিখাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমি এই কোর্সে আসার পূর্বে নাহু সরফ সম্পর্কে একদম দুর্বল ছিলাম, তেমন কোনো কিছু বুঝতাম না। জোরে বলুন। তো আলহামদুলিল্লাহ এই কোর্সে আসার পরে অল্প কয়েকদিন মেহনত করার পরে আমি যে দীর্ঘদিন ছাত্র জমানায় পড়ালেখা করছি, ওই ছাত্র জমানায় পড়ালেখা করে যতটুকু অর্জন করতে না পেরেছি তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পেরেছি এই কোর্সে এসে। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি আবার আসার খেয়াল আছে, নেওয়াত আছে ইনশাল্লাহ। আমি যাতে আরো পাক্কা আরো মজবুত হইতে পারি ইলমে নাহু সম্পর্কে। তো আলহামদুলিল্লাহ আমার জন্য সকলেই দোয়া করবেন। আর আমি আশাবাদী যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত উলামায়ে কেরাম বা তলাবায়ে ইলম যারা নাহু সরফ সম্পর্কে দুর্বল আছেন, আপনারা এখানে আসলে, এই কোর্সে আসলে আশা করি ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। তো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জাবির উদ্দিন, চট্টগ্রাম সাতকানি থেকে এসেছি। আমার পড়াশোনা আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়। আমি আমার বক্তব্যটাকে তিনটি বৈশিষ্ট্যের মাধ্যমে ফুটিয়ে তুলব। একজন যোদ্ধা খ্রিস্টপূর্বে বলেছিল তার চিঠিতে, সে তার রাজ্য জয় করার সময় সে বলেছিল, আমি আসলাম, দেখলাম, জয় করলাম। আমিও এই নাহু সরফের ময়দানে অনেক দিন ছিলাম। আমি আসলামও, এটাতে পড়লামও, দেখলাম, কিন্তু এখনো জয় করতে পারলাম না। কিন্তু উস্তাদের এখানে এসে এই নাহুর যে একটা জয় করার বিষয়, সেটা আমি জয় করতে পারলাম। আলহামদুলিল্লাহ। সেটা শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাকে এতটুকু এই জায়গায় নিয়ে এসেছে। আপনারা যারা আসতে চাচ্ছেন, হয়তো এখানে দেখবেন, আসবেন, তাহলে জয় করতে পারবেন। উস্তাদের সাথে উস্তাদের কৌশল কিন্তু খুব সুন্দর। এই কৌশলগুলো ফলো করলেই আপনারা নাহু সরফ কিভাবে অনেক তাড়াতাড়ি সহজেই ধরতে পারবেন। এই নাহু সরফের মাধ্যমে আপনারা কোরআন
হাদিস বুঝতে পারবেন, তা না হলে কোরআন হাদিস বোঝা যায় না। নাহু সরফ খুব খুব বেশি জরুরি। আমি আরো বলবো, যারা আসতে চাচ্ছেন আপনারা এই কোচে আসেন, তারপর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এই দরাটা ধরে রাখতে পারি, এই জয় করলাম এই জিনিসটা যাতে আমি আরো সামনে ধরে রাখতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ হযরত আলী। আমি কিশোরগঞ্জ সদর থেকে আসছি। এখানে আসার পূর্বে আমি হযরত মাওলানা মুফতি আব্দুল বারী সাহেবের হুজুরের ভিডিওগুলি আমি দেখতাম। তো আমার এখানে আসার পূর্বে দীর্ঘদিন যাবৎ আমি এমন একটা দর্স আমার প্রয়োজন ছিল। আমি মনে করতাম যে আমার নাহু সরফ এটা ট্রেনিং এর দরকার। সেই মনের তামান্না থেকে আমি মোবাইলে চার্জ দিলাম যে নাহু সরফের কোথায় কোর্স হয়। তো হুজুরের ভিডিওগুলি আসলো সামনে, একাধিক ভিডিওগুলি আমি দেখলাম। দেখার পরে আমি হুজুরের এই যে পড়াশোনা করার যে কলা কৌশল টেকনিক, এইগুলি আমার কাছে অনেক ভালো লাগলো। তো আমি চিন্তা করলাম যে আমি এই ভিডিও থেকে যতটুকু ফায়দা নিব তার চেয়ে বেশি আমার ফায়দা হবে সরাসরি হুজুরের কাছে গেলে। সেই চিন্তা থেকে আমি দেখলাম যে হুজুরের একটা বিজ্ঞপ্তি যে এই মাসে হুজুর এই নাহু সরফের কোর্স করাবেন। তো আমি আসলাম, আয়সা দেখলাম যে আসলে আমার আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে, যেটা আমি এই আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার দীর্ঘ সময় পড়াশোনা করার পরেও আমার যে দুর্বলতা ছিল, সেই দুর্বলতা অল্প সময়ে আমি কাটিয়ে উঠতে পারলাম এই হুজুরের মাধ্যমে। এই জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন, যারা মনে করেন নাহু সরফ আমার দুর্বলতা আছে, আমার এই কোর্সটা প্রয়োজন, এরকম যারা মনে করেন তারা আসতে পারে। আমার পরিবর্তন হয়েছে, সুতরাং আপনারাও যদি আসেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরও পরিবর্তন হবে, আপনারাও এখান থেকে ফায়দা পাবেন। আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার নাম ফয়জুল্লাহ। আমি ময়মনসিংহ জেলা থেকে এসেছি নাহু সরফ কোর্স করতে। আলহামদুলিল্লাহ, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখতাম, আমার মনেও আশা জাগতো যে হুজুরের কাছে যদি যাইতাম তাহলে আমার অনেক ফায়দা হইতো। আসলে হুজুরের কাছে আমি আসছি, আমার অনেক ফায়দা হয়েছে, নাহু সরফের অনেক যোগ্যতা হয়েছে। আপনারাও আসবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনারা এখানে আসলে যোগ্যতা নিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসলে এই মজমার মাকসাদ হইল একটাই, সকলের কাছে দোয়া চাওয়া, এবং যে সমস্ত তালেবরা তালেবুন নাহু ও সরফ যারা আছেন, নাহু সরফ শিকার জন্য যাদের ভিতরে তলব আছে, আপনারা চাইলে আমাদের যে রুটিনগুলো আছে আগেই ঘোষণা করেছিলাম, প্রত্যেকটা কওমি মাদ্রাসার এই পরীক্ষার বন্ধ, বাৎসরিক বন্ধ, রমজানের পূর্বে এবং রমজানের পরবর্তীতে, দরস শুরু হওয়ার পূর্ব মুহূর্তে শাওয়াল মাসে, তখন লম্বা লম্বা কোর্সগুলো হয়, তখন অধিক সময় নিয়ে রাত দিন মেহনত করা হয়, প্রচুর ফায়দা হয়। একটা ছাত্র যদি 10 দিন এবং 15 দিনের যে কোর্সগুলো আছে এগুলোর মধ্যে যদি অংশগ্রহণ করে, আলহামদুলিল্লাহ তার একদম জিরো থেকে নিয়ে এবারত পড়া পর্যন্ত, এটা আমার কোনো, আমি বারবার একটা কথা বলি যে এখানে এসে ওনারা যে কথাগুলো বলেছেন, আসলে এটা ওনাদের আকীদা এবং ধারণা, ওনাদের মহব্বতের কারণে এত কিছু বলেছেন। বাস্তবে আমি এত কিছু না, কিন্তু আপনারা যেহেতু ধারণা করেন, আর হাদিসে আসছে আনা ইনদা জন্নি বি আব্দি, বান্দা যেমন ধারণা করে আল্লাহ তার সাথে এমন ব্যবহার করেন। তা আমি মনে করি আপনাদের কথাগুলো এই জন্যই বের হচ্ছে, আপনারা আমাকে এমন ধারণা করেন, এই জন্য আল্লাহ আপনাদেরকে দিয়ে দেয়। এটা আপনাদের কামালতি, আমার কোনো বুজুর্গি আর কামালতি না।
তো বলতেছিলাম যারা নাকি আসতে চান এরকম ভাবে তালাশ করতেছেন, তা আমাদের সামনে সুযোগ আছে। আল্লাহ যদি সুস্থ রাখেন, হায়াত দান করেন, ইনশাল্লাহ প্রত্যেক কোর্স এই বন্ধের মধ্যে হবে। সকলকেই দাওয়াত দিচ্ছি আপনারা অংশগ্রহণ করার জন্য। ইনশাল্লাহ সামনেও ষষ্ঠমাহি দ্বিতীয় কোর্স হবে আমাদের সামনে নভেম্বরের 1 থেকে 1 সপ্তাহ পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত। কারণ এই বন্ধগুলো হয় 1 সপ্তাহ পুরো বাংলাদেশের। তো আপনারা যারা চান ইনশাল্লাহ সামনে যোগাযোগ করে আপনারাও অংশগ্রহণ করতে পারেন। আমার এই কোর্সে একদম টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পুরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হার তবকার উলামা, ফুজালায়ে কেরাম, তালেবে ইলম, একদম নাহবিমির থেকে নিয়ে দাওরা পর্যন্ত ইফতা, তাফসির সব তবকার তালেবে ইলমরা অংশগ্রহণ করে থাকেন। তা আপনারাও যে তবকারই থাকেন, যদি মনে করেন আপনার নাহুর দুর্বলতা রয়েছে, সরফের দুর্বলতা রয়েছে, তাহলে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। এখানে আমি পড়াবো এরকম না, সবাই মিলে একটা মুজাকারা করব, আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আমার যা আছে আপনাকে দিলাম, আপনি যা জানেন আমাকে দিলেন। এই মুজাকারার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের কোর্সগুলো হচ্ছে, এজরার মাধ্যমে, তামরিনের মাধ্যমে। আশা করি ইনশাল্লাহ ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এরকম ভাবে আগ্রহী আছেন তাদের সকলকে এই কোর্সগুলোর মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের অত্র প্রতিষ্ঠানকে এবং বাংলাদেশের সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে যেভাবে দ্বীনি খেদমত করছেন সকলকে আল্লাহ তাআলা কবুল করেন।